আমার টিচার এসে গেছে দেখো আজকে স্কুল থেকে আমার কাছে। আজকে চললো ইংলিশ লিটারেচার পরীক্ষা, গতকাল হয়েছে বেঙ্গলি স্পেলিং অ্যান্ড ডিকটেশন হয়েছে। আর আগামীকাল আছে, আবার আগামীকাল না পরশুদিন আছে, পরশুদিন আছে আবার হচ্ছে বেঙ্গলি গ্রামার, তাই না বাবা? আজকে সকাল থেকে না মনটা খুব খারাপ, আজকে সকাল থেকে একটুও ভিডিও করতে পারিনি। আমাদের পাশের বাড়ির একজন মানে আমার কর্তারই বয়সী হবে, কর্তার থেকে একটু বড় হবে, 1-2 বছরের, মানে অসুস্থই ছিলেন, এক্সপায়ার করে গেছেন, যার জন্য একদম শুয়েই ছিলাম, মনটা খুব খারাপ লাগছে। একদম মানে পশ্চিমের বারান্দা থেকে, বারান্দায় গেলেই দেখা হয়, সারাক্ষণ বারান্দায় বসে পেপার পড়ে, নাই বসে থাকে, এরকম আর কি, যার জন্য আর ভিডিও করিনি। এখন বাবান এসছে, ভাবলাম এখন একটু বাবানকে নিয়ে খুব শুরু করি। তখন বারান্দায় বসে আমি সত্যি হয়ে গেছিলাম, এতক্ষণ আবারও টিচার হয়ে গেছিল, বুঝেছো? সমস্ত আবৃত্তিগুলো ওর সঙ্গে রিভাইজ করলাম। ওর তো সব মুখস্থ, আমি যেগুলো পড়বো ওর সব মুখস্থ। আমি 1-2বার রিডিং পড়তে পড়তে তার মুখস্থ হয়ে যায়। এবার আমি যখন মুখস্থ করি সে আমাকে ধরিয়ে ধরিয়ে দেয়। একটা কবিতা তো এই পূজার সময় মাঝে একটা হ্যাঁ, তরুণ কান্তি বারিকের, হ্যাঁ পুজো এলো কবিতাটা মানে কত শিখিয়েছি, আমারও এখনো মনে আছে। এখন সে ভুলে গেছে, এখনো বলতে পারি আমি, এখনো বলতে পারি। বলবো? বলো। ওই বুঝি পুজো এলো তরুণ কান্তি বারিক। নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়, ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো ওই। নতুন আঙিনা ভরে কাশফুল থরে থরে, শিউলিরা পড়ে থাকে মাঠ ভরে, ওই বুঝি পুজো এলো ওই। বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে, ঢাকিতে ঢাক কাঠি পড়ে ওই বুঝি পুজো এলো ওই। জামা চাই, জুতো চাই, আর ছুটি চাই শুধু বেড়াবার, হকারের হাতে করে শারদিয়া বই, ওই বুঝি পুজো এলো ওই। প্যান্ডেলে ব্যানারে মাইকে আলোতে ফুলে ভেজা ভেদ, মন্দহ ভালোতে প্যান্ডেলে রাত ভোর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো ওই। ওই বুঝি পুজো এলো ওই। দেখেছো, আমি যেহেতু এটা আমাদের সিলেবাসে নেই, পুজোর আগে আগে আমরা সবাইকেই বলেছিল কিছু কিছু কবিতা নিয়ে যেতে, আমিও একটা কবিতা নিয়ে গেছিলাম শারদিয়ার, এটা আরেকজন আবৃত্তি করেছিল, আমার খুব ভালো লেগেছিল, আমি লিখে এনেছিলাম, সেটাই বাড়িতে এসে ওকে পড়িয়েছি এবং আমিও মুখস্থ করেছি। আমি কিন্তু ভুলে গেছি, যেহেতু আমার সিলেবাসে নেই আর আমার মনেও নেই। কি বলবে বলো? তুমি বেঙ্গলি কপি বের করো, আমি কথা বলতে বলতে তুমি বেঙ্গলি কপি, এই বেঙ্গলি কপি আগে কি অ্যাবাকাসের হোমওয়ার্কটা করে নেবো? অ্যাবাকাসের হোমওয়ার্ক ফাউন্ডেশন 3 রোজ হোমওয়ার্ক করে পাঠাতে হয়। এখনই করবে? সেটা কতক্ষণের ব্যাপার ওটা? একটুই। আচ্ছা তাহলে করে নাও, আগে আমি বেঙ্গলিটা পড়াতাম। আচ্ছা ঠিক আছে, করে নাও তাহলে, তারপরে আমি ইয়েটা করাবো, বেঙ্গলিটা পড়াবো, আর হোমওয়ার্কটা করবে, স্কুলের হোমওয়ার্কটা পিবুকে করে নেবে। আমি পেন্সিল এগুলো কোথায় রাখলাম তখন? জানি না, আমি এখানে এনেছো, আমি তো দেখিনি, তাহলে তোমার দেখো। আর প্রজেক্টটা দিয়ে কমপ্লিট হয়েছে ওটা দেখিয়ে দাও, হোয়াট ইজ বুলিং। তোমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, দেখো এই প্রজেক্ট কমপ্লিট হলো, প্রজেক্ট কপি এখন বাড়ি নিয়ে যাবে। কবে জানো? 19 থেকে 22-এর মধ্যে সাবমিট, না? দেখো আয়ামা নটা বুলি, এখানে আমি সাইডে বর্ডার করে লিখেছি বিয়া বাড়ি নটা বুলি, বিয়া বাড়ি নটা বুলি, বিয়া বাড়ি নটা বুলি। এবার পেজ উল্টিয়ে দাও, আমি দেখাচ্ছি সব পিকচার দিয়ে হোয়াট ইজ বুলিং লিখেছে, দেখো হোয়াট ইজ বুলিং, টাইপস অফ বুলিং, effects of bullying,
এই দিয়েছে প্রজেক্ট, হু ইজ আ বুলি, হাউ টু স্টপ বুলিং, অ্যান্টি বুলিং প্লেজ। প্লেজ। মিঠিকে বলবে এখানটা না একটু পয়েন্ট পয়েন্ট দিয়ে দিতে, না ভালো লাগবে না। আমি পেন্সিল দিয়ে একটু দাঁড়াও, মিঠির সঙ্গে কথা না বলে করো না কিছু। আরে না, এটা আগের বার করেছিল, তুমি দেখবে। প্রজেক্ট হলো কমপ্লিট। উফ, আমি আর পারি না, জানো না, বাবানকে নিয়ে আমি এখন পুরো স্টাডির মধ্যে, পুরো স্টাডি। বাংলা গ্রামারে আছে বিপরীত শব্দ, আর 86 থেকে 100 পর্যন্ত বাংলা স্পেলিং। আর কি আছে, আর ওই একই ফোনেটিক কিন্তু মিনিং আলাদা, দিন দিন এরকম আর কি। এই নির নির এগুলো আছে, এখন এগুলো লেখাবো। চল এবার রাখি, এখন একটু পড়তে বসাই, তারপরে তো আবার শোয়ার। এখন তো উইক শুরু, টানা স্কুল না। ঘুম থেকে উঠেছে দেখো আমার ভুতুক বাচ্চা, এই 6:30 বাজে, ডাকতে ডাকতে উঠেছে। 6টার থেকে ডাক আরম্ভ করতে হয়। আজকে ও হরলিক্স খাবে না, আমাদের এনশিওর দেখো না পাশে বসে আছে। ও আজকে কি খাচ্ছে বলো তো, ওই যে পুর বানিয়েছিলাম, একটা নারকেলের পুর, একটা ক্ষীরের পুর। ক্ষীরের পুরটা একটু রেখে দিয়েছিলাম ওকে টেস্ট করানোর জন্য। নারকেলের পুরটা খেয়েছিল, ক্ষীরের পুরটা টেস্ট করেনি। কেমন হচ্ছে বাবা, ভালো হচ্ছে? চোখ বন্ধ করে করে দাদান খই খাইয়ে দিচ্ছে, খই দিয়ে খাচ্ছে। ঘুম থেকে ওঠার পর তার আকৃতি দেখিয়ে দিলাম, দেখো কি অবস্থা।